बोलो जय श्री कृष्ण चैतन्य हाथ तोलो। प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण हरे 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 राम 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 हरे हरे। আচ্ছা আমরা একটু প্রথমে মঙ্গলাচরণ করে নেই, ঠিক আছে? আজকে একটি বিশেষ আমাদের প্রার্থনা অনুষ্ঠান, কার জন্য বলো? অনুসূয়া উর্বশী হালদারের জন্য, ঠিক আছে? অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরোন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বংশাকল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারম ভক্তাখ্যাম নমামি ভক্তশক্তিকম। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দা বনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। এখন হলো জগন্নাথের প্রণাম মন্ত্র। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায়তে নমঃ। ওম বৃন্দায় তুলসী দেব্যৈ পীরায় কেশবস্য বিষ্ণু ভক্তি প্রদদেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরম চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়েৎ নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব পরাবেদা বাসুদেব পরামখা বাসুদেব পরাযোগা বাসুদেব পরাক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপ বাসুদেব পরধর্ম বাসুদেব পরাগতি
মুখম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গ্রীম যৎকৃপতমহম বন্দে পরমানন্দ মাধবম। পাদৌ, শোনো এখন এটা হচ্ছে ভাগবত বন্দনা বলে। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত যাদুর নাভিস তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরম দর্জকলম ততন্ন কণ্ঠস্থ রাজন্নবম একাদশ यश्च ललाटपट्टं शिरोऽपितु द्वादश एव भाति तमादिदेवां करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। অর্থাৎ এই অপার সংসার সমুদ্র পার হতে গেলে আমাদের ভাগবত গ্রন্থের আশ্রয় গ্রহণ করতে হবে। ভাগবতই আমাদের একমাত্র বন্ধু। ভাগবত আর ভগবত গীতা কিন্তু আলাদা। ভাগবতমে কত হাজার শ্লোক রয়েছে? 18,000। আর শ্রীমদ ভগবত গীতায় 700 শ্লোক রয়েছে। মদেক বন্ধু মত সঙ্গী মত গুরু মন মহাধন মত নিস্তারক মত ভক্ত মদানন্দ নমস্তুতে। অর্থাৎ হে শ্রীমদ ভাগবত। এই ভাগবত কোনটা? ওই যে দেখছো কতগুলো বই, এটা একটা গ্রন্থ, কিন্তু এটা নাম কি? শ্রীমদ ভাগবত। এই ভাগবত রচনা করছে কে? ব্যাসদেব। কে রচনা করছে? মনে থাকবে, ব্যাসদেব। ব্যাসদেবের পুত্র নাম কি? সুখদেব গোস্বামী। সেই সুখদেব গোস্বামীর বয়স ছিল কত? মাত্র 16 বছর। সেই সুখদেব গোস্বামী ভাগবত কথা প্রথম বলছে। এই যে দেখো সুখদেব গোস্বামী, এই যে ভগবান শ্রীকৃষ্ণের মতো গাত্র বর্ণ নীল, গায়ে কোনো কিন্তু বস্ত্র নাই, ঠিক আছে। সে এই যে, আর এটা হচ্ছে পরীক্ষিত মহারাজ, এই যে সামনে অর্জুনের নাতি। তাই পরীক্ষিত মহারাজকে অভিশপ্ত হয়েছিল যে 7 দিনের মধ্যে তাকে সাপে দংশন করবে, সাপের কামড়ে মারা যাবে। বুঝতে পেরেছ? সাপের কামড়ে মারা যাবে। তাই পরীক্ষিত মহারাজ কি করলো? সে ছিল একজন রাজা, শাসাগরা রাজা পৃথিবীর। তাই সে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করলো। কোথায়? গঙ্গা তীরে প্রায় উপবেশন বোঝো, মানে খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিয়ে সে এখানে বসে থাকলো। তখন যখন এখানে কারা উপস্থিত হইলো? 60,000। যেমন এখানে আমি আসলে, যেমন তোমরা চলে আসো না দূর দূরান্ত থেকে, আমি তো চিনি না তোমাদের বাড়ি, চিনি না কার কোথায় বাড়ি, চিনি না, তোমরা চলে আসো যে প্রভু আসছে এখানে, আজকে ভাগবত কথা হবে, গীতার কথা হবে, প্রসাদ দেবে, তাই না? আমাদের জন্য হয়তো বই আনছে, মালা আনছে, তাই তো? তাই তোমরা চলে আসো। একইভাবে 60,000 মুনি ঋষি চলে আসছে সেখানে। এবং সেখানে প্রথম এই ভাগবত কথা প্রথম বলছে কে? সুখদেব গোস্বামী। তখন সেখানে ছিল সুত গোস্বামী। 60,000 মুনি ঋষি ছিল। এই দ্বিতীয়বার ভাগবত কথা কি বলছে? সুত গোস্বামী। আর নারদ মুনি কিন্তু প্রথমে কে ছিল? কি ছিল? দাসীর পুত্র। কি ছিল? দাসীর পুত্র। এখন দেখো এখন কি চলছে? চাতুর্মাস্য ব্রত। তা কালকে আলোচনা করেছি না? চাতুর্মাস্য ব্রতে তা আষাঢ় শ্রাবণ মাসে কি বর্জন করতে হয় বলো? শ্রাবণে কি বর্জন? শাক বর্জন। ভাদ্রে দধি বর্জন। আশ্বিনে দুধ বর্জন। কার্তিকে আমিষ বর্জন। তাহলে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। আর কার্তিক মাসে কি করতে হয়? দীপদান করতে হয়। তো এই 4 মাসে বেশি করে হরিনাম জপ করতে হবে, ঠিক আছে? বা স্নান করে আসছো, কে কে স্নান করছো? হাত জাগাও, হাত জাগাও। স্নান করছো 1 2 3 4 5 6। কালকে কিন্তু বলছিলাম স্নান করে আসতে, তা স্নান করে আসো না কেন? তোমাদের গায়ে তো কত মৃত শরীর পড়ে আছে, মৃত শরীর পড়ে আসছে না? ডেড বডি নিয়ে আসছো না? অনেক ভাইরাস, ব্যাকটেরিয়া, ছোট ছোট এগুলো শরীরে আছে। সুতরাং এইগুলো কখনোই, এরপর যখন গীতার ক্লাস হবে সবাই স্নান করা পরিষ্কার জামা কাপড় পরা এখানে গীতার ক্লাসে আসবা, মনে থাকে জানো, ঠিক আছে? যদি শরীর শুদ্ধ থাকে, মন শুদ্ধ থাকবে, তখন দেখবা কি ক্লাসেও মনোযোগ থাকবে। মানে আমাদের 3টা গুণ আছে, একটা হচ্ছে তমগুণ, রজগুণ, সত্যগুণ। তাহলে সত্যগুণে অধিষ্ঠিত হইতে হবে, তার জন্য আমাদের শরীরও পুত পবিত্র হতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের একমাত্র বন্ধুকে? শ্রীমদ ভাগবত গ্রন্থ, শ্রীমদ ভগবত গীতা, ঠিক আছে? মদ গুরু মদ মহাধন, আমার একমাত্র মহাধন হচ্ছে কি? এই শ্রীমদ ভাগবত। মত নিস্তারক মদ ভক্ত মদানন্দ নমস্তুতে। সেই শ্রীমদ ভাগবতকে আমরা প্রণাম নিবেদন করি। ইয়ং প্রবজন্তম অনুপেতম অপেত কৃত্যম দৈপান বিরহকাত রাজুহাব পুত্রেতি তন্ময়তা তরব অভিনেদস্তাম সর্বভূত হৃদয়াম মুনিমান তস্মি। অর্থাৎ কাকে? প্রথমে এই ভাগবত পাঠ করার পূর্বে প্রথমে আমরা শ্রীল সুত গোস্বামী বললেন, আমি সেই মহর্ষি অর্থাৎ সুখদেব গোস্বামীকে আমি আমার প্রণতি নিবেদন করছি। এই যে সুখদেব গোস্বামী, কই? এই যে ভাগবত কথা বলছে, সে ছিল কি? মনে হয় কি তাকে দেখলে মনে হয়তো কি সে যেন পাগল, ঠিক আছে? তার সাথে অনেকে এরকম ছোট ছোট বাচ্চারা আসতেছিল, খেপাইতেছিল।
যখন দেখলো যে যখন সেখানে তাকে বড়ই সুন্দর আসন দিছে এবং সবাই উঠে দাঁড়াইলো, তাকে প্রণাম করছে, তখন সেই বালকগুলোকে দৌড়িয়া সেখান থেকে পালাইছে। তখন তো তারা বালকরা বুঝতে পারছে আসল তো সে পাগল না, যাতে মাতাল তালে ঠিক, তাই না? সে একজন পরমহংস, সে একজন পরমহংস মহাত্মা, যে এই ভাগবত কথা 18,000 ভাগবত কথা সে বলছে। তার কাছে কিন্তু কোনো বই ছিল না, বই ছাড়াই কিন্তু সেই, আমরা তো বই দেখে পড়ি, তাই না? তার কাছে কোনো বই ছিল না, সেই 18,000 ভাগবত কথা শ্লোক সেই সুখদেব গোস্বামী মাত্র কত 16 বছরের বালক, বুঝতে পারছো? আর তোমরা একটা মাত্র শ্লোক, যার বয়স তোমাদের 16 বছর হয়েছে, কার হয়েছে? কার হয় নাই। তাই তোমরা একটা মাত্র শ্লোক এখনো মুখস্থ বলতে পারো না, এটা খুবই দুঃখজনক, বুঝতে পারছো? খুবই দুঃখজনক। তাই আজকে আমরা নতুন একটা শ্লোক পড়বো এবং আজকে সেই নতুন শ্লোকটা দেখি। গতকালকে আমরা কি পড়ছিলাম? অর্জুন উবাচ, বলো গতকালকে শ্লোকটা পড়ি। অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদি দেবম অজম বিভুম আহুস্তাম ঋষয় সর্বে দেবর্ষির নারদস্তথা অসিত দেবল ব্যাস অসিত দেবল ব্যাস স্বয়ং চৈবে বর্বিষি মে। হরে কৃষ্ণ। এখন তো অর্থ শোনো। অর্জুন বলেন, অর্জুন স্বীকার করলো যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। শ্রীকৃষ্ণের বাবার নাম কি? কে? বাসুদেব। বসুদেব। কি নাম? বসুদেব। বসুদেব। আর পালিত বাবা কে ছিল? নন্দ মহারাজ। দুইজন বাবা, তাই না? তাইলে বসুদেব। মায়ের নাম কি? দেবকী। তাই দেবকী নন্দন শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। তুমি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র পরম পুরুষ, তুমি নিত্য দিব্য আদি দেব অজ বিভু। দেবর্ষি নারদ, এই নারদ পরিণত হয়েছে কিভাবে? চাতুর্মাস্য ব্রত পালন করে। অসিত দেবল ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবে বর্ণনা করছেন এবং তুমি নিজেও আমাকে সেটা বলছো যে তুমি হচ্ছে পরমেশ্বর ভগবান। তাহলে আজকে আমরা বিশ্বরূপ দর্শন যোগ পরবর্তী অধ্যায় 11তম অধ্যায় হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ। 11তম অধ্যায় একটা শ্লোক বলছিলাম কালকে, শ্রী ভগবান উবাচ, বলো শ্রী ভগবান উবাচ। দাগাইছিল কালকে পশ্চিমে পার্থ রূপানি। এটা হচ্ছে 11তম অধ্যায়ের 5 নং শ্লোক। 11তম অধ্যায়ের 5 নং শ্লোক দেখো। 11তম অধ্যায়ের 5 নং শ্লোক। 25-7-25 কালকে পড়াইছে এটা। পশ্চিমে পার্থ, বলো পশ্চিমে পার্থ রূপানি শতসহত সহস্রশ নানা বিধানি দিব্যানি নানা বর্ণ আকৃতিনি নানা বর্ণ আকৃতিনি চ শ্রী ভগবান উবাচ পশ্চিমে পার্থ পশ্চিমে পার্থ রূপানি শত না শতশ শতশ অথ সহস্রশ নানা বিধানি দিব্যানি নানা বর্ণ আকৃতিনি চ শ্রী ভগবান উবাচ পশ্চিমে পার্থ রূপানি শতশ অথ সহস্রশ নানা বিধানি দিব্যানি নানা বর্ণ আকৃতিনি চ। হে কৃষ্ণ। শ্রী ভগবান বললেন, হে পার্থ। পার্থকে, অর্জুনের আরেক নাম কে? পার্থ। পৃথা পুত্র, তাই তার নাম কে? পার্থ। অর্জুনের মায়ের নাম কি? পৃথা, ঠিক আছে, কুন্তী মহারানী। তাই বলছে কি শ্রী ভগবান, হে পার্থ, নানা বর্ণ আকৃতি বিশিষ্ট আমার শত সহস্র বিবিধ দিব্য রূপ সমূহ দর্শন করো। শ্রীকৃষ্ণ বলতেছে অর্জুনকে যে আমার শত সহস্র রূপ, শ্রীকৃষ্ণ তার রূপ কি? শত সহস্র রূপ তুমি আমার দর্শন করো। তাই আমরা দেখি 11তম অধ্যায় বিশ্বরূপ দর্শন রূপ। এটা হচ্ছে ভিডিও। ভিডিওতে কি আমরা সবকিছু দেখতে পাই। প্রথমে বলছে কি অডিও লেকচার, শ্রীকৃষ্ণ যে আমার বিভূতি বলছে, আমি এটা আমি সেটা। তারপর কি বলছে যে তার সেটা তাকে দেখানো হয়েছে, অর্জুনকে দেখাইছে, তাকে দিব্য চক্ষু দান করলো। তারপর অর্জুন সেটা দেখতে পেয়েছে, শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ দর্শন করেছে।
55 নং শ্লোক বিশ্বরূপ দর্শন যোগের 55 নং শ্লোক বের করো, লাস্ট শ্লোকটা, একাদশ অধ্যায়ের লাস্ট শ্লোক, একাদশ অধ্যায়ের লাস্ট শ্লোক 55তম শ্লোকে বের করো। বের করেছ? 55 নং শ্লোক। আজকে তারিখ কত? 26/7/25। মত কর্ম বলো। ওম নমো ভগব। পাইছে সবাই? এটা দাগাও, দাগ দিয়ে রাখো। কলম আনছ? এখানে আসলে কলম নিয়ে আসবা, মালা নিয়ে আসবা, জপমালা। 169 পৃষ্ঠা, 169, 169 পৃষ্ঠা, 169। পাইছ? 169 একাদশ অধ্যায়ের 55 নং শ্লোক। পাইছ? ওখানে দাগ দিয়ে রাখো আর লেখো 26/7/25। আজকে তারিখ দিয়ে রাখো 26.7.25, 26/7/25। লিখছ? 169 পৃষ্ঠা, 26/7। তারিখ লেখে কিভাবে? 26 দেবা, তারপর ডট দেবা বা একটা টান দেবা, স্ল্যাশ দেবা, এভাবে একটা টান দেবা, তারপর 7 দেবা আর একটা টান দেবা, তারপর 5 লিখবা, 25 লিখবা। 26/7/25, 26শে জুলাই আজকে, ঠিক আছে? পেয়েছ অঙ্কন? 169 পৃষ্ঠা। সবাই বলো ওম নমো ভগবতে বাসুদেবায় মৎকর্ম কৃত পরম মদ্ভক্ত সঙ্গ বর্জিত মৎকর্ম কৃত মৎকর্ম কৃত মৎপরম মদ্ভক্ত সঙ্গ বর্জিত নির্বৈর সর্বভূতেষু ইয়া স মমেতি পাণ্ডব মৎকর্মকৃত মৎপরম মদ্ভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূতেষু ইয়া স মমেতি পাণ্ডব মৎকর্মকৃত মৎপরম মদ্ভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূতেষু ইয়েষ মামেতি পাণ্ডব মৎকর্মকৃত মৎপরম মদ্ভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূতেষু ইয়েষ মামেতি পাণ্ডব। হরে কৃষ্ণ। দেখো এখন তোমরা মনোযোগ দিয়ে শোনো, প্রতিটা শব্দের অর্থ শোনো। মৎকর্মকৃত মানে আমার কর্মের যুক্ত। কার কর্মে? আমারকে এখানে শ্রীকৃষ্ণের। তাই আমাদের কর্মের সাথে কাকে যুক্ত করতে হবে? শ্রীকৃষ্ণকে যুক্ত করতে হবে। সেটাই বলছে মৎকর্মকৃত, আমার কর্মের যুক্ত। মৎপরম আমাকে পরমেশ্বর জ্ঞান করেন, অর্থাৎ কাকে? পরমেশ্বর, শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান, ঠিক আছে? মৎপরম মদ্ভক্ত মানে আমাকে ভক্তিযুক্ত ভাবে, অর্থাৎ শ্রীকৃষ্ণকে ভক্তিযুক্ত ভাবে তাকে আমাদের পূজা করতে হবে। সঙ্গ বর্জিত জড় বিষয়ে আসক্তি রহিত, অর্থাৎ জড় বিষয় কৃষ্ণবিহীন মানে কৃষ্ণ ব্যতীত সবকিছুই হচ্ছে কি? জড় বিষয়। আর কৃষ্ণের সাথে যুক্ত করলে সেটা কি হবে? চিন্ময় বিষয় হবে। সেটা কি হবে? চিন্ময়। আর কৃষ্ণের সাথে যুক্ত করলে হবে চিন্ময়, আর কৃষ্ণের সাথে যুক্ত ব্যতীত হবে জড়। নির্বৈর মানে শত্রু ভাব রহিত, সর্বভূতেষু সর্বজীবের প্রতি, য মানে যিনি, স মানে তিনি, মাম আমাকে, এতি লাভ করেন, পাণ্ডব হে পাণ্ডুপুত্র, যিনি ভক্তিযুক্ত হয়ে আমার সেবা করেন। ভক্তিযুক্ত ভাবে কার সেবা করবে? শ্রীকৃষ্ণের সেবা করলে আমার প্রতি নিষ্ঠার সাথে, আমার ভক্ত জড় বিষয়ে আসক্ত রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রু ভাব রহিত, তিনি অবশ্যই আমাকে লাভ করেন। তিনি কাকে লাভ করেন? শ্রীকৃষ্ণকে লাভ করেন। শ্রীকৃষ্ণকে শোনো, শ্রীকৃষ্ণকে লাভ করা মানে কি? এটা তো আমাদের এই যে পৃথিবীতে আছি, এটা তো আমাদের ঠিকানা না। এটা আমাদের ঠিকানা? আমাদের ঠিকানা কোথায়? ওই যে উপরে ফুল দেখো না, পদ্ম ফুল উপরে, বা ওই যে ছোট ছোট ওইগুলো হচ্ছে বৈকুণ্ঠ লোক। ছোট ছোট গুলো দেখছো? মনে যেন তারার মতো আলো জ্বলতেছে, এটা হচ্ছে বৈকুণ্ঠ লোক, বৈকুণ্ঠ ধাম। আর উপরে ওই যে গোলক বৃন্দাবন ধাম, পদ্ম ফুল,
ঠিক আছে, শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে কি ভগবান আমাদের গোলক বৃন্দাবন ধাম। যদি তুমি মৃত্যুর সময় কার কথায় যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে কোথায় যাবা? গোলক বৃন্দাবন ধামে। আর যদি বিষ্ণুর নাম নারায়ণের নাম স্মরণ করো তাহলে যাবা কোথায়? বৈকুণ্ঠ লোকে। তাই আমরা সবাই তোমরা কি করো? হরিনাম জপ করো, তাহলে সবাই তোমার কোথায় যাবা? যদি মৃত্যুর সময় যদি হরিনাম জপ করতে করতে মৃত্যুবরণ করো কোথায় যাবে? গোলক বৃন্দাবন ধামে, বৈকুণ্ঠ লোকে না, আরো উপরে গোলক বৃন্দাবন ধামে। দুটাই চিন্ময় ধাম। তাই আমরা একবার হরিনাম করে, যার উদ্দেশ্যে আজকে এই গীতার ক্লাস প্রার্থনা, তাই না? আমার কন্যা অনুষ উর্বশী হলদার এসএসসি পরীক্ষা এবছর কি করেছে? প্লাস পেয়েছে, সেজন্য পরবর্তীতে ভালো রেজাল্ট করে, এভাবে তোমাদেরকে যেন আবার মিষ্টি দিতে পারি, ঠিক আছে, মিষ্টি মুখ করাতে পারি, সেই প্রার্থনা করবা, সেজন্য সুস্থ থাকতে পারে এবং একজন ভক্ত হতে পারে, এবং তোমরাও যেন একজন ভক্ত হতে পারো, সেটা আমরা প্রার্থনা করি। ভগবানের ভক্ত হতে পারো এবং সবাই যেন, এখানে যারা আছে সবাই যেন ভালো রেজাল্ট করতে পারো, তোমাদের জন্য আমরা প্রার্থনা করি। তাই আমরা আমাদের কলিযুগের যুগ ধর্ম হরিনাম করি। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এই যে একসাথে হরিনাম করছো, কত গুণ লাভ হয়েছে? 1000 গুণ ফল লাভ হয়েছে, ঠিক আছে। একসাথে হরিনাম করলে 1000 গুণ ফল লাভ হয়। তাহলে আজকে আমরা, তাহলে তোমাদের নতুন শ্লোক হচ্ছে কোনটা? যে বিশ্বরূপ দর্শন যোগের মত কর্মপিত 55 নং শ্লোক, লাস্ট শ্লোকটা, এটা হচ্ছে তোমাদের। আর এখন চলতেছে কি বলছিলাম? চাতুর্মাস্য ব্রত। তোমরা কেউ শাক খাবা না। মা বাবাকে যদি মা শাক রান্না করে বলবে শাক খাওয়া যাবে না এই মাসে, ঠিক আছে? এই মাসে শাক খাবা না, পরের মাসে খাবো দধি ভাত, পূর্ণিমা পর্যন্ত, এই মাসের পূর্ণিমা পর্যন্ত, বা শ্রাবণ মাস যদি ধরো শ্রাবণ মাসে শাক বর্জন। আগে তোমরা জানতা না, এখন জানতেছো, তাই না? আমাদের ধর্মকে জানতেছো, তাই আমাদের পালন করার চেষ্টা করতে হবে, বুঝতে পেরেছ? তাই আমরা একটু সবাই একটু শ্রবণ করো, হাত জোর করে আমরা একটু ব্রহ্মসংহিতা পাঠ করি, ঠিক আছে? ঈশ্বর, একটা শ্লোক পাঠ করো। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। হরে কৃষ্ণ। এখন শোনো সবাই। চিন্তামণি প্রকর সদ্মহসু কল্প বৃক্ষ লক্ষবৃতেষু শ্রভির অভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দম। এটা বলো, এই লাইনটা তো মুখস্থ, বলো আমার সাথে। গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। বলো গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। বলো গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। বেনম কো অনন্তম অরবিন্দ দলায়তক্ষম বর অবতম সমসিতাম্বুদ সুন্দর অঙ্গম কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম। বলো গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। আবার বলো গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। আলোল চন্দ্র কলশত বনমাল্য বংশী রত্নাঙ্গদম প্রণয় কেলি কলা বিলাসম শ্যামম ত্রিভঙ্গ ললিতম নিয়ত প্রকাশম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। সবাই বলো গোবিন্দম আদি, জোরে গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। অঙ্গানি যস্য সকল ইন্দ্রিয় বৃত্তি মন্তি পশ্যন্তি পন্তি কলয়ন্তে চিরম জগন্তি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য। বলো গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। অদ্বৈতম অচ্যুতম অনাদিম অনন্ত রূপম আদ্যম পুরাণ পুরুষম নব যৌবনম চ বেদেষু দুর্লভম অদুর্লভ আত্মভক্ত। বলো গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। পন্থস্তু কোটি শত সহস্র সঙ্গ প্রপগম্য বায়ুরথাপি মনস মুনি পুঙ্গ বানব যস্য অপি অস্ত যস্ত প্রপদ্য সিম্ন বিচিন্ত তত্ত্বে। বলো সবাই গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। জোরে গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। একোপি অশ্ব রচয়িতম জগদণ্ড কোটিম যৎশক্তিরস্তি জগদণ্ড চয়দ যদন্ত অন্ডন্দ অস্তর পরমাণু চয়ন্তরস্তম গোবিন্দম আদি পুরুষম। বলো গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। যদ্ভাব ভাবিত ধিয় মনুজাস্তথৈব সম্প্রাপ্য রূপম হিমাচনয়ান ভূষ সুক্তির্জম এব নিগম পতিত স্তবন্তি গোবিন্দম
आदि पुरुषां तमहं भजामि आनंद चिन्मय रसपोधि पिताभिस्ताभिर्ज एव निज रूपतया कलाभि गोलक एव निबसत् खिलात्म भूत सबाई बोलो गोविंदम आदि पुरुषम काছে নিয়ে বলো गोविंदम आदि पुरुषम तमहं भजामि गोविंद सबाई बोलो गोविंदम आदि पुरुषम तमहं भजामि प्रमांजन श्रुत भक्ति विलचान सन्तु सदैव हृदय विलकयन्ति या श्याम सुंदरम चिंतम रूपम गोविंदम आदि पुरुषम तमहं सबाई हाथ जोड़ करो सुंदर भावे गोविंदम आदि हाथ जोड़ करो गोविंदम आदि पुरुषम तमहं भजामि रामादिमूर्तिषि कला नियमेन तिष्ठन् नानावतारं करनोद्भवेनेषु किन्तु कृष्ण स्वयं समभावत् परमपुमानय गोविंद सबाई बोलो गोविंदम आदि पुरुषम तमहं भजामि यस्य प्रभा प्रभवत जगदण्ड कोटिकोटिषु सेवा सुधादि विभूति भिन्नम तत ब्रह्म निष्कलम् अनन्तमशेष भूतं सबाई गोविंदम आदि पुरुषम तमहं भजामि 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 हरे कृष्ण सबाई हाथ जोड़ करो बोलो गंगा गीता च सावित्री सीता सत्ता पतिव्रता ब्रह्मावली ब्रह्म विद्या त्रिसंध्या मुक्ति गहिनी अर्धमात्रा सिदानंदा भवग्नि भ्रांति नाशिनी वेदत्रयी परानंदा तथार्थ ज्ञान मंजरी ओम तदक्षरं परिभ्रष्टं मात्राहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादत सुरेश्वर ओम नमो भगवते तुभ्यं तुभ्यं वासुदेवाय धीमहि प्रद्युम्नाय अनिरुद्धाय नमः संकर्षणाय च ओम सर्वेषां मंगलम भूयात् सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग भवेत् ओम शांति ओम शांति ओम शांति आरेकटा दाঁড়াও भागवतमेर 3টা श्लोक पढ़ो ओम नमो भगवते वासुदेवाय जन्म दर्शत तन्नयात इतरत चर्ते शुभग शरत तेने ब्रह्मरेदा जाति कावय मुज्जन्ति तत्सुराय तेजबारिमिदं जथ विनिमय जत्र त्रिसर्ग अमृषा धाम्ना सेना सदा निरस्त कुहकं सत्यम परम धीमहि हे वसुदेव तनय श्रीकृष्ण सर्वव्याप्त परमेश्वर भगवान आमी आपनाके आमार सश्रद्ध प्रणति निवेदन करी आमी श्रीकृष्णेर ध्यान करी कारण तिनि हच्छेन प्रकाशित ब्रह्मांड समয়ের सृष्टि स्थिति प्रलयेर परम कारण तिनि प्रत्यक्ष एवं परोक्ष भावे सबकिछु सम्बन्ध अवगत एवं तिनि सम्पूर्ण भावे स्वाधीन कारण तार अतीतार कोनो कारण नेই तिनि आदि कवि ब्रह्मार हृदय सर्वप्रथम वैदिक ज्ञान प्रदान करेছিলেন तार द्वारा महान ऋषिर एवं स्वर्गेर देवतारा महच्चनाय पड़ेन ठीक जेभाবে महच्चनाय पड़ले आগুনে जल दर्शन হয় অথবা জলে মাটি দর্শন হয় তার এই প্রভাবে জড় প্রকৃতি তিনটি গুণের মাধ্যমে জড় জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তৌলিক হলে সত্যবত প্রতিভাত হয় তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি যিনি জড় জগতের মোহ থেকে সম্পূর্ণ মুক্ত তার ধামে নিত্যকাল বিরাজ করেন আমি তার ধ্যান করি কিনা তিনি হচ্ছেন পরম সত্য धर्म पूज्यजित कैतवत्र परम निर्मत शरणम सतम वेदम वस्त मोत्र वस्तु शिवदम तपत्र निर्मलम श्रीमद् भागवते महामुनि कृते किंबा परेश्वर सद्दरिदि अवरुद्ध कृति विशुश्रूषि तत्क्षणात् जड़ वासना युक्त सब रकम धर्म संपूर्ण बर्जन करे এই भागवत पुराण परम सत्यকে প্রকাশ করেছে যা কেবল সর্বতভাবে নির্মৎসর ভক্তরা হৃদয়ঙ্গম করতে পারেন পরম সত্য से परम मंगलमय वास्तव वस्तु সেই সত্যকে জানতে পারলে তিনি তাপ দুঃখ সমূল উৎপাটিত হয় মহামুনি ব্যাসদেব এই ভাগবত রচনা করেন এবং ভগবত তত্ত্বকে হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট
সুতরাং অন্য কোনো শাস্ত্রগ্রন্থের কি প্রয়োজন? কেউ যখন শ্রদ্ধা বনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন, তখন তার হৃদয়ে ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত নিকম কল্পতরু গলিতম ফলাম সুখমুখাত অমৃত দ্রব্য সংযুতম পিবত ভাগবতম রসমালয় মুহুর অহরসিকা ভাবুক। হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ, কল্প বৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল শ্রীমদ্ ভাগবত আস্বাদন করুন। তা শ্রী সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিশ্চিত হয়েছিল। তাই ফলটি আরো অধিক উপাদেয় হয়েছে যদি এই অমৃতময় রস মুক্ত পুরুষরা পর্যন্ত আস্বাদন করে থাকেন। সবাই হাত জোড় করো, ওম বলো, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাশনম প্রণাম দুঃখ শমন তম নমামি হরিম পরম। নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমন তম নমামি হরিম পরম। এখানে বলা হয়েছে কি যে দুইটা নির্দেশ দিছে 18,000 শ্লোকের পরে ভাগবতমে দুইটা নির্দেশ কি বলছে? নাম সংকীর্তন করো, অর্থাৎ হরিনাম জপ করো। তাই আমরা সবাই একবার হরিনাম জপ করি, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম সংকীর্তনম যস্য, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশ। অর্থাৎ নাম সংকীর্তন করলে কি হবে? আমাদের সমস্ত পাপ নাশ হয়ে যাবে। আর কি বলছে? আর তাও যদি আপনারা প্রণাম করো, শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করো। তাই আমরা নাম সংকীর্তন করব, শ্রীকৃষ্ণের প্রণাম নিবেদন করব, গীতা পড়ব, একাদশী থাকবো, গঙ্গা জলে স্নান করব, তুলসী মহারানীর সেবা করব। ঠিক আছে? এভাবেই আমরা ভক্তি পথে এগিয়ে যাব। এবং যারাও হরে কৃষ্ণ, মেধা দেখো তো, এই আজকে যার অ্যাটেন্ডেন্স ভালো, দেখি কার অ্যাটেন্ডেন্স ভালো আছে, তাকে একটা উপহার দিতে হবে। এখানে দেখা যাইতেছে 18-1-25 অর্থাৎ এই বছর ক্লাস হয়েছে 20টা। এর মধ্যে ফার্স্ট হয়েছে অঙ্কন বিশ্বাস। তাই অঙ্কনের জন্য একটা হাততালি দাও সবাই। অঙ্কনের বেশি ক্লাস 19টা ক্লাস করছে। এবং এরপরে 19টার মধ্যে এরপরে হাইয়েস্ট হচ্ছে, যদি মিষ্টি এবং মেধা যদি এখানে থাকতো তাদেরও ক্লাস অনেক বেশি থাকতো, কিন্তু তারা যেহেতু আবার ফরিদপুর গেছে এই জন্য ক্লাস মিস যায়। এরপরে হাইয়েস্ট হচ্ছে 15টা। কে হইতে পারে? ঋষি হালদার। ঋষির জন্য একটা হাততালি দাও। তাহলে এরপর রিদিশা হালদার, হাততালি দাও রিদিশাকে, ঋষির বোন। তারপর হচ্ছে তাহলে 15টা হলো ঋষি। কারণ ঋষির একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন থেকে ক্লাস শুরু করছে, ও ক্লাস শুরু করছে হলো মনে করো মার্চে ক্লাস শুরু করছে, তাইলে মার্চে ক্লাস শুরু করার পর একটা ক্লাসও মিস করে না, 100% উপস্থিতি। তারপর হচ্ছে রিদিশা হালদার 13টা ক্লাস করছে। অভি হালদার, অভির জন্য একটা হাততালি দাও, 13টা ক্লাস। ও একটা ক্লাস মিস করছে না। ঋষি 15টা, 13টা, তারপর আর কে? অভি। তাহলে এদেরকে আমরা একটা ক্যালেন্ডার দেব। আসো অঙ্কন, আসো দেখ 2025-এর ক্যালেন্ডার। না ওইদিকে তাকাও, হাততালি দাও, ধরো। হ্যাঁ, হরে কৃষ্ণ। এরপর আসো, তারপর কাকে? ঋষি হালদার। আসো ঋষি, নাও ধরো, ওদিকে তাকাও। ঋষি, তারপর অভি হালদার। আসো অভি। এটা তোমরা যারা গুড অ্যাটেন্ডেন্স অ্যাওয়ার্ড, এটা হচ্ছে গুড অ্যাটেন্ডেন্স, যারা নিয়মিত ক্লাস করছে। নাও ধরো, এটা টানাই রাখবা, এখানে দেখবা কবে একাদশী আছে, সবকিছু দেয়া আছে। ধরো, ঠিক আছে? প্রণাম করবা, ভগবানের ছবি আছে। আর এটা হচ্ছে কি ঢাকার ইস্কন মন্দির এভাবে তৈরি হচ্ছে এখনো। আর কাকে বলছে? 13টা।
ধরো, ওদিকে তাকাও, ওদিকে ক্যামেরার নাম বসো, এদিকে 2 হাত দিয়ে ধরো। ঠিক আছে, সবাই একটা হাততালি দাও। শোনো, এরপর বছর শেষে আমরা দেখবো আবার অ্যাটেন্ডেন্স কার বেশি, তাকে আমরা আরো বড় পুরস্কার দেব। একাদশীর চার্ট লাগবে কার? তোরা তো একাদশী তো থাকো, থাকো নাও, একাদশী থাকলে নেবা। সবাই যারা একাদশী থাকো না তারা নিয়ে লাভ নাই। দাঁড়াও দাঁড়াও, বসো বসো, ওদের একটা দাও। একাদশী থাকে কেউ বাড়িতে? দাঁড়াও, একাদশী না থাকলে নিয়ে লাভ, তোমাদের তো দিছি, এগুলো তো নেওয়ার দরকার নাই, আর দেওয়া হয়েছে না। বসো বসো বসো, নাও। দেখি অ্যাটেন্ডেন্স দেখে দিতে হবে, এভাবে দেওয়া যাবে না। প্রীতম হালদারকে, প্রীতম পাইছো? প্রীতম পাইছো? প্রীতম নাও। প্রীতমের ক্লাস উপস্থিতি ভালো 11%। রিদিশা হালদার, রিদিশার তো একটা দিছি। রিমি হালদারকে, রিমি নাও, নিছো একটা? আচ্ছা। রাখি হালদার, রাখি রে, রাখি কই? রাখি রে দাও। আচ্ছা ঠিক আছে, হরে কৃষ্ণ। তাই আজকে যার উদ্দেশ্যে আমাদের প্রার্থনা, আমরা আবার একবার প্রার্থনা করি তার মঙ্গল কামনায়, সেজন্য আবার ভালো রেজাল্ট করতে পারে এই প্রার্থনা করবা। এবং শোনো, তোমরাও যেন ভালো রেজাল্ট করতে পারো, জীবনে উন্নতি লাভ করতে পারো, এই আমরা সেই প্রার্থনা করি সবার জন্য এবং অনুসূয়ার জন্য আমরা প্রার্থনা করি। সবাই বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।